বাঘের দেশে ক্যাঙ্গারু চলে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ সেটাই করে দেখিয়েছে। হ্যাঁ দর্শক, দীর্ঘ 15 বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ, আর এই ম্যাচে অস্ট্রেলিয়া এমন বাজেভাবে হেরে যাবে সেটা কি তারা কখনো কল্পনা করতে পেরেছিল? তবে সবচেয়ে মজার ব্যাপার হলো সেটি, এত সুন্দর উইকেটে, এত ভালো উইকেটে এরকম একটা হাই কোয়ালিফায়ার দলকে হারানো, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এক কথা বলতে ফিলিংসটাই অন্যরকম। আচ্ছা, অস্ট্রেলিয়া কি এটা কখনো কল্পনা করতে পেরেছিল? জবাবে ব্যাটিং করতে নেমে রীতিমতো তাসকিন আহমেদের প্রথম ডেলিভারিতেই বোল্ড হয়ে যাবেন তাদের ওপেনার ম্যাথিউ শর্ট। তাসকিন আহমেদের সেই দুর্দান্ত ডেলিভারিটি বুঝতেই পারেনি ম্যাথিউ শর্ট। প্রথম ডেলিভারি রীতিমতো স্টাম্পে গিয়ে আঘাত করে বল, গোল্ডেন ডাক। কোনো রান করার আগেই প্যাভিলিয়নে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট। এরপর মুস্তাফিজুর রহমান, দারুণ ডেলিভারি। আম্পায়ার উইকেট না দিলেও বাংলাদেশ রিভিউ নিয়ে সাকসেস হয়। তাতে 2 রানে 2 উইকেট অস্ট্রেলিয়ার। ইনিংসের দ্বিতীয় ওভার এবং প্রথম ওভারেই তাসকিনের মতো মুস্তাফিজেরও তুলে নিলেন সাফল্য। দারুণ শুরু বাংলাদেশের। তবে এরপর হতাশা জাগিয়েছিল বাংলাদেশ, কেননা কপার কলোনির সহজ ক্যাচ ফেলে দিয়েছিল তানজিদ হাসান তামিম, যেটা মূলত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেননা এই কপার কলোনি কেমন ব্যাটসম্যান আমরা সবাই জানি। সে যদি ভয়ঙ্কর হয়ে ওঠে তাহলে ক্যাচ মিচের মাসুল ম্যাচ হেরে দিতে হবে বাংলাদেশকে, এবং এরপর যেন সেটাই হতে যাচ্ছিল। 5 রানে বেঁচে যাওয়া কপার কলোনি ভয়ঙ্কর হয়ে ওঠেন এবং জুটি করেন অধিনায়ক জস ইংলিশের সঙ্গে। এই 2 ব্যাটসম্যান যখন দারুণ খেলছিল, ঠিক তখনই বাংলাদেশের আকাশে জমে থাকা ম্যাঘ সরিয়ে দিয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত খেলতে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক জস ইংলিশকে ফিরিয়ে দিলেন, আর এরপর আসল চমকটা বল হাতে দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন। হ্যাঁ, মোসাদ্দেক হোসেন সৈকত রীতিমতো বেঁচে যাওয়া কপার কলোনি এবং ভয়ঙ্কর হয়ে ওঠা কপার কলোনিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন রীতিমতো বোল্ড করে দিয়ে। এরপর নাহিদ রানার আরও 2টি উইকেট। মুহূর্তেই অস্ট্রেলিয়ার কোমর ভেঙে যায় এবং শেষ পর্যন্ত তারা লজ্জাজনকভাবে হেরে যায়। দলের হয়ে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন এবং নাহিদ রানা। 10 ওভার বোলিং করেছেন, তুলে নিয়েছেন 4টি উইকেট, খরচ করেছেন মাত্র 41 রান। এদিকে মোসাদ্দেক হোসেনও কম নয়, 10 ওভার বোলিং করেছেন, একটা মেডিন ওভার ছিল, খরচ করেছেন মাত্র 37 রান, তুলে নিয়েছেন 2টি উইকেট। দীর্ঘ 15 বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে এভাবে হারানো বাংলাদেশের জন্য সত্যি অনেক বড় পাওয়া, অনেক বড় গর্বের জয়। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে এত সুন্দর উইকেটে বাংলাদেশের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।